তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার সে গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে। আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক, এটা আমি বিজ্ঞ আদালতে বলেছি। আপনারা জানেন যে এই মামলায় ইতিমধ্যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সেখানে সুষ্ঠু তদন্ত করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এই মামলার নতুন আইনের যে বিধান আছে, নারী শিশু নির্যাতন দমন আইনের যে বিধান আছে, সেই বিধান অনুসারেই এটাকে তদন্ত করে একটা রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে এবং চার্জ গঠন করা হয়েছে। পরবর্তীতে সাক্ষীদেরকে সমন দেওয়া হয়েছে। সাক্ষীরা স্বইচ্ছায় আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেছেন এবং এই মামলায় এই আইনে যেটা বলা আছে যে যেদিন থেকে বিচার শুরু হবে পরের দিন প্রত্যেক তারিখ কোর্ট বিচারের জন্য দিন ধার্য করবেন, এই ধরনের একটা আইন আছে আমাদের এই আইনে, এইভাবে বলা আছে। সেই হিসাবে বিজ্ঞ আদালত প্রতিদিন এই তারিখ ধার্য করে মামলাটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই অনুসারে সাক্ষ্য গ্রহণ করেছেন। আজকে তিনি 342 কার্য সম্পন্ন করেছেন এবং আগামীকাল মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে পাবলিক সাক্ষী যে 9 জন আদালতে সাক্ষী দিয়েছে তারা এই মামলার যথার্থ তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন। তদন্তকারী কর্মকর্তা যে আদালতে সাক্ষ্য দিয়েছেন তিনিও তার তদন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে যে তদন্ত করেছেন, যাদেরকে এই ঘটনার সঙ্গে যারা দেখেছেন বা যারা সংশ্লিষ্ট ছিলেন পেয়েছেন সবাইকে এই মামলায় সাক্ষী হিসাবে এনেছেন, আলামত সংগ্রহ করেছেন এবং ডাক্তার এবং দোষ স্বীকার করে যিনি আসামি তার স্বীকৃতি জবাবদিহি দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেট সবাই আদালতে সাক্ষী দিয়ে সেই মামলাটি প্রমাণ করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা আশা করছি এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। আমরা আশা করছি যে এটা সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে এবং সুন্দর সুষ্ঠুভাবে এটা সমাপ্তি হবে। কবে না হবে সেটা তো আসলে বিচারকের বিষয়, সেটা আমরা বিচারক নির্ধারণ করব। আমরা আশা করছি যেহেতু আগামীকাল যুক্তিতর্ক শুনানি হবে, আমরা আশা করছি আগামী সপ্তাহে, যেহেতু শুক্র শনিবার বন্ধ, আগামী সপ্তাহের প্রথম দিকেই মামলাটি রায় হবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। আসামি বলছে, আসামি জিজ্ঞেস করা হলো আপনার বক্তব্য আছে, আপনি কি বলবেন বলেন। বিচারক এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসামি বলল যে আমার একটি সওয়াল আছে, আমি দোষী, আমাকে মাফ করে দেন। এবং তার স্ত্রীকে একই প্রশ্ন করা হয়েছিল, তার স্ত্রীও বলছে যে আমাকে মাফ করে দেন, আমি কিছু করিনি, আমাকে মাফ করে দেন। আসামিরা তাই সাধারণত বলে থাকে যে ক্ষমা হলেই 1400 মানুষ ফিরে আসবে, 30,000-এর উপরে পঙ্গুত্ব বরণ করছে। এটা এখন এগুলো ধামাচাপা দিতে চায়, তার সঙ্গে সুরে সুর মেলায় বিএনপি। তার সাথে জানেন আমি প্রচন্ডভাবে বিএনপিকে সাপোর্ট করতাম। তাদের কার্যকলাপ, তাদের দিনে দিনে এত পরিমাণ, মানে কি বলবো, আমার বলার ভাষা নেই। আমার অনেক ভিডিও আছে, অনেক কথা আছে এবং কথা আরো বলবো। আমি এত ভিডিও বানাতে পারি কিন্তু আমার এত একটা ইসের সাথে জড়িত, আমি মানে ভিডিও করতে পারি না, এটাই আমার দুঃখ। আর আসলে আমি লাগে যে আমার মতো সাধারণ মানুষের কথা কে শোনে, আমার হুদাই আমি করি। অনেক সময় আমি টায়ার্ড হয়ে যাই, ধুত এসব বলে কি লাভ। কিন্তু আমার যখন প্রচন্ডভাবে খারাপ লাগে যে আমরা কত বড় একটা জাতি, আমরা সহজে মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে, ভুল ত্রুটি ভুলে আমরা আবার তার পিছনে ছুটি, আবার আমরা করি। দেখেন, একটা শব্দ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার একটা শব্দ জয় বাংলা এ নিয়ে আমার মাথা ব্যথা নেই, হ্যাঁ, এ নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু আমার মাথা ব্যথা তখনই হয় যখন আমি দেখি তারা রাজনীতি করতে চায়, তারা জনতার রাজনীতি, জনতার কাতারে নামতে চায়। তারা কোন মুখ নিয়ে জনতার কাতারে নামবে, কোন মুখ নিয়ে? এবং দেখেন শেখ হাসিনা কেমন করতো, যদি কখনো কোনো কিছু জঙ্গি নাটক
সাথে সাথে বলতো জামাত বিএনপি, জামাত বিএনপিকে যমজ ভাইয়ের মতো করতো। এবং জামাত বিএনপি, এনসিপি তো পরে আসছে, সে দল তো নতুন দল, এনসিপির তো জন্মই হয়েছে এই কয়েক মাস, রাইট, বছরও হয়নি। তো এখন জামাত বিএনপি ধান খেতে পাট খেতে তারা যে ঘুমাইছে, তার সাথে জামাতও ছিল, একই প্লেটে খানা খাইছে, ঘরে তারা দিনের পরে দিন থাকতে পারেনি, একই সাথে তারা করছে, একই ভাইয়ের মতো, যমজ ভাইয়ের মতো। এবং বাংলাদেশের সুশীল সমাজ বলেন, যে কোনো মানুষ বলেন, কোনো কিছু কোনো মানে জঙ্গি নাটক সাজাতে গেলে সাথে সাথে জামাত বিএনপি, জামাত বিএনপি। আমার কিন্তু টুইন্স আছে, বুঝছেন, আমার টুইন্স আছে। আমি যখন ওদের ডাক দিই, ওদের রায়ান তৃষা, তা ওদের একসাথে মানে ওদের নামটা এমন ভাবে আমার হৃদয়ে গাথা, আমি কিন্তু ওই রায়ান তৃষা যোগ করে আমি ডাকটা দিই। অপরাধ করলে একজনে অপরাধ করছে, ধরেন আমার ছেলে যদি কিছু করে, আমার সাথে সাথে ওই তৃষার নামটা যোগ হয়ে যায় যে তোমরা। তখন আমার মেয়েটা বলে, কেন তুমি আমাকে, আমি তো কিছু করিনি, আমাকে কেন বলছো? তো জামাত বিএনপি তদ্রূপ এরকম। কিন্তু বর্তমান বিএনপি আওয়ামী লীগের মতো যে আচরণ করছে, তারা সেই পুরনো দিনে একই থালে খাওয়ার কথা ভুলে গেছে, তারা সেই একই ধান খেতে ঘুমানোর কথা ভুলে গেছে। এ সমস্ত কথা যখন ভুলে যায়, তখন ইতিহাস আবার স্মরণ করিয়ে দেয়। সো আমার অনেক কষ্ট লাগে, খারাপ লাগে যে এতগুলো মানুষ মারা গেছে, মারিয়ে ফেলছিস শুধুই, এবং তা নিয়ে নাটক সাজায়, তা নিয়ে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছে তা নিয়ে নাটক সাজায়। মানে এই সেদিনের ঘটনা, জুলাই 36 হয়ে গেছে সেদিন, কিন্তু সেইটাকে নিয়ে নাটক সাজায় সুশীল সমাজ। আমার অনেক আওয়ামী লীগের লোকের সাথে দুই এক সময় কথা হয়, কথা বলি না আমি, কিন্তু আমি মনে করি যে হয়তো দেখা যায় আমেরিকা ওই বাড়ি শুরু হয়ে যাবে। আমি প্রচন্ড তেরা লোক, বাড়ি শুরু হয়ে যাবে এখানে, এরকম হবে। এজন্য আমি আওয়ামী লীগ যারা করে, হ্যাঁ, আমি তাদের থেকে 10 মাইল দূরে থাকি, যে ওদের আমার এত রাগ কেন না বাড়ি শুরু হয়ে যাবে। আমেরিকা বাড়ি করতে চায় না, বাংলাদেশ হলেও হয়তো হয়ে যাইতো, কিন্তু আমি বাড়ি করতে চাই না, যে কারণে ওদের থেকে ওরা অসভ্য জাতি। যারা আওয়ামী লীগ করে তারাও অসভ্য জাতি, ওদের কোনো ধর্ম নেই, ওদের কোনো বর্ণ নেই, ওদের কোনো নেচার নেই, ওদের কোনো মানে কি বলবো, ওদের কিছু নেই। এবং যারা করে আওয়ামী লীগকে, যারা করে তাদেরও কোনো নাই। কিন্তু আমি বিএনপিকে প্রচন্ডভাবেই করি।